আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 বইয়ের ৭৪ পৃষ্ঠার উদাহরণ ৬ নাম্বার। তো এটা আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে। বলছে চিত্রে প্রদর্শিত ২৫ সেন্টিমিটার গুণ ৫০ সেন্টিমিটার আকারের এবি অংশের বিমের 1:2:4 অনুপাতে আরসিসি কাজসহ এমএস রডের পরিমাণ নির্ণয় করো। এখানে রডের পরিমাণ বলছে 1.2%। আচ্ছা, হারে রড ব্যবহৃত হয়েছে। তো এখানে এ বি অংশটা কোনটা? তো এই চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো এ বি অংশটা আমরা দেখব যে এইখানে এ দেওয়া আছে আর এখানে বি দেওয়া আছে। আচ্ছা, এ বি অংশের বিম, তাহলে আমাদের প্রথম কাজ হলো এ বি অংশের বিমের যে আরসিসি কাজ নির্ণয় করতে বলছে। তাহলে আরসিসি কাজ মানে কি? তাহলে আমরা যদি এখানে লিখি যে ৭৪ পৃষ্ঠার উদাহরণ ৬ নাম্বার, তাহলে আরসিসি কাজ মানে কি? প্রথমে আমার বিমের দৈর্ঘ্য লাগবে, তাই না? তো যদি আমরা লিখি আরসিসি কাজের পরিমাণ তাহলে আমাদের সূত্র কি ছিল? এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ। আচ্ছা, আমাদের বি দেওয়া আছে, বি এইচ দুইটাই দেওয়া আছে। আচ্ছা, আমাদের বি বলছে 25 সেন্টিমিটার, এইচ হলো 50 সেন্টিমিটার। হ্যাঁ, বি হলো 25, এইচ হলো 50। তাহলে এখানে লিখতে পারি। তো যেহেতু এখানে বিম একটা 1, তাহলে আমাদের এল এর মানটা নির্ণয় করতে হবে। বি এর মান হলো বলছে 25 গুণ 50, তার মানে 0.25 ইন্টু 0.5। আচ্ছা, আমাদের লাগবে কি? এল এর মানটা। আচ্ছা, এল এর মানটা কোন জায়গা থেকে নির্ণয় করতে হবে? এই চিত্র থেকে নির্ণয় করতে হবে। তাহলে এই চিত্রতে যদি একটু আমরা লক্ষ্য করি, তো দেখতে পাবো যে এখানে এ দেওয়া আছে আর এখানে বি দেওয়া আছে। তার মানে এইটা যেহেতু বিম, তার মানে কলামের শেষ থেকে একদম কলামের এই যে এখানের এইখান থেকে, মানে এই কলামের এই শুরু থেকে একদম এই শেষ পর্যন্ত পুরাটাই বিম হবে, তাই না? বিম কলামের একদম আউট টু আউট হয়। হ্যাঁ, বিমটা কলামের আউটে চলে যায়। আচ্ছা, যেমন এই যে উদাহরণ ৫ নাম্বার, একটু আগে আমরা এটা দেখছি যে কীভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হয়। তো এইখানে আমরা তাহলে কিভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করব সেটা হলো বিষয়। তো এটা এর আগে আমরা প্রথম অধ্যায়ে যে ম্যাথগুলো করেছি ওইগুলাই এই বিষয়গুলো বলা ছিল যে কিভাবে একটা দৈর্ঘ্য নির্ণয় করতে হয়। সেন্টার লাইন আমরা নির্ণয় করেছিলাম, কিন্তু এটা সেন্টার লাইন নির্ণয় করার প্রয়োজন নাই, কারণ এখানে তো আমার বিমের দৈর্ঘ্য লাগবে, তাই না? বিমের দৈর্ঘ্য মানে কি? একদম কলামের আউট টু আউট। হ্যাঁ, তো সেটা আমরা নির্ণয় করব। তো এইটা ওয়ালটা আমাদের কত? 25। হ্যাঁ, এটা ওয়ালটা 25, আর কিচেনের যে মাপটা দেওয়া থাকে, বা কিচেন বা যে কোনো জায়গারই যে মাপটা দেওয়া থাকে, আমরা জানি সেই মাপগুলো কিসের? ক্লিয়ার মাপ থাকে। তার মানে এই ওয়ালের ফেস থেকে এই ওয়ালের ফেস পর্যন্ত প্রথম মাপটা, এই প্রথম মাপটা 300 মানে হলো এই ওয়াল থেকে এই ওয়াল হলো 300। দ্বিতীয় মাপ 200, মানে এই ওয়াল থেকে এইটা হলো 200। ঠিক আছে, এটা হলো 300 আর এটা হলো 200। আচ্ছা, এখন বলছে কি 120 ওয়াইড বারান্দা, এইটা আমাদের কিন্তু বুঝতে হবে। বারান্দার দৈর্ঘ্যের মাপটা দেওয়া থাকে না, কোনটা থাকে? শুধুমাত্র ওয়াইডটা দেওয়া থাকে। কারণ কি? কারণ এই যে এখানে ডাইনিংয়ের যে দৈর্ঘ্য বা এই যে মানটা, এই বারান্দার এই মানটাও সেম। হ্যাঁ, ওয়াইড মানে কি? ওয়াইড মানে হলো প্রস্থ। তার মানে বারান্দার এই ওয়াল থেকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত মাপটা দেওয়া আছে। হ্যাঁ, তো এই জন্য আমরা এইটা বলছি, কারণ আমরা যখন এ বির দৈর্ঘ্যটা নির্ণয় করব তখন কীভাবে আসবো? প্রথমে এই 25, দেখুন এ বির আমরা দৈর্ঘ্য নির্ণয় করতেছি। প্রথমে এই ওয়াল 25, তাহলে 25 প্লাস। আচ্ছা, এখন আমাদের কিচেনের এই ক্লিয়ার মাপ কত? 300, তাহলে 300 নিলাম প্লাস। আচ্ছা, এখন আমাদের মাঝে কি আছে? এই ওয়ালটা আছে, তাহলে ওয়ালের জন্য 25 প্লাস। আচ্ছা, এখন দেখেন যে এইখান থেকে এই মাপটা কি 120? না, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই ওয়ালের এইখান থেকে এটা কিন্তু 120 না, এটা বলছে ভার্টিক্যাল মাপটা 120। তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা কতটুকু হবে? এই যে ডাইনিং রুমের দৈর্ঘ্যের সমান, তার মানে 300, তাহলে প্লাস 300। আচ্ছা, প্লাস, তার মানে আমরা এই ফেস পর্যন্ত এসেছি। এখন এইখানে ওয়াল নিতে হবে, ওয়ালের জন্য 25 নিলাম প্লাস। আমাদের এই বেডরুমের মাপটা কত আছে? 300, এখান থেকে এই পর্যন্ত হলো 300, তাহলে প্লাস 300। আচ্ছা, এর সাথে যোগ হবে কত? এই ওয়ালটা, তার মানে 25। ক্যালকুলেশন মান করলে মান আসে হলো 1000 কি সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার। এই যে আমাদের এখানে নিচে লেখা আছে। হ্যাঁ, এই যে যদি আমরা একটু নিচে যাই, এই যে লেখা আছে সকল পরিমাপ সেন্টিমিটারে, তার মানে এটা 1000 সেন্টিমিটার। তার মানে আমরা এখন দৈর্ঘ্য পেয়ে গেছি 1000 সেন্টিমিটার। তো 1000 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবো? মিটার পাবো। তাহলে 100 দ্বারা ভাগ করলে আমাদের মান আসলো 10 মিটার।
তাহলে 10 মিটার কিসের মান? 10 মিটারটা হলো আমাদের এল এর মান। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আরসিসি কাজের মানটা পেয়ে যাব 0.25 ইন্টু 0.5 মান আসে হলো 1.25 ঘন মিটার। আচ্ছা 1.25 এটা ঘনমিটারটা আসলো, এটা আমরা জানি কিসের আয়তন আসলো, এটা হলো ভেজা আয়তন। তার মানে ইট মানে ইটের খোয়া আর কি, সিমেন্ট বালু এবং ইটের খোয়া এই তিনটা মিশ্রণ করার পর যখন আমরা পানি দেব, পানি দেওয়ার পর আমাদের এই আয়তনটা লাগবে। আর আমরা জানি কি পানি দিলে আয়তনটা কমে যায়, তার মানে এটা হলো আমাদের ভেজা আয়তন। হ্যাঁ, তো যেহেতু এটা আমাদের ভেজা আয়তন তাহলে আমরা লিখতে পারি শুষ্ক আয়তন। যে এটা ওয়েট ভলিউম তাহলে আমরা লিখতে পারি ড্রাই ভলিউম। আমরা কি জানি যে যে ভেজা আয়তন থেকে যদি আমরা শুকনো আয়তন নির্ণয় করতে চাই তাহলে আমাদের 1.5 দ্বারা গুণ করতে হয়, তাই না? 1.5 দ্বারা গুণ করতে হয়। তাহলে 1.25 এর সাথে যদি আমরা 1.5 গুণ করি আমাদের মান আসে 1.875 ঘন মিটার। বইয়ের সাথে মিলছে কিনা? হ্যাঁ মিলছে। আচ্ছা তাহলে আমরা ড্রাই ভলিউমটা পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে কি বলছিল? প্রশ্নে বলছিল যে আরসিসি কাজ সময় এমএস রোডের পরিমাণ, তার মানে মালামালের পরিমাণ নির্ণয় করতে বলেছে আমাদের। তো ঠিক আছে, মালামালের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের কি লাগবে? তাহলে প্রথম কাজ হলো ড্রাই ভলিউমটা লাগবে। তাহলে ড্রাই ভলিউম আমাদের নির্ণয় করা শেষ। আচ্ছা দ্বিতীয় কাজ কি থাকে? আমাদের দ্বিতীয় কাজ থাকে হলো যে অনুপাতটা লাগবে। হ্যাঁ, অনুপাত। তাহলে আমাদের অনুপাতটা দেওয়া আছে কত? 1:2:4। তাহলে আমরা কি লিখতে পারি? যে অনুপাতের যোগফল ইজ ইকুয়াল টু 1 + 2 + 4। তাহলে কত আসে? 7। আচ্ছা অনুপাতের প্রথমটা কি? সিমেন্ট, দ্বিতীয়টা বালি, তৃতীয়টা খোয়া। আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে কি সিমেন্ট নির্ণয় করব। আচ্ছা সিমেন্ট ইজ ইকুয়াল টু, তাহলে শুষ্ক যে আয়তনটা থাকবে 1.875, শুষ্ক আয়তনকে আমরা ভাগ করব কত দ্বারা? 7 দ্বারা। তার মধ্য থেকে কত ভাগ হবে সিমেন্ট? 1 ভাগ হবে সিমেন্ট, 1। তাহলে আমরা ক্যালকুলেশন করলে মান কত আসে? যে 1.875 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 মান আসে হলো 0.2, আচ্ছা 7ই ধরলাম। এ তো কি ঘনমিটার। আচ্ছা আমরা জানি এই যে ঘনমিটার মান আসে এটার সাথে কত 30 যদি আমরা গুণ করি তাহলে ব্যাক পেয়ে যাই। তাহলে এটার সাথে গুণ করলাম 30, তাহলে আমাদের আসে কত? 8.04 বা সামথিং ব্যাগ আসে, তাই তো? আচ্ছা 0.27 ইন্টু 30, আচ্ছা 8.1 ব্যাগ। ঠিক আছে, 8.1 ব্যাগ কি আমাদের সিমেন্ট লাগবে। আচ্ছা এবার আসি স্যান্ড। আচ্ছা রাউন্ড ফিগারে কি করা আছে? না নাই, আচ্ছা যা থাকলো সমস্যা নেই। আচ্ছা স্যান্ড বালি, তাহলে শুষ্ক আয়তন আমাদের কত? শুষ্ক আয়তন হলো 1.875, সেটারে ভাগ করব 7 দ্বারা, তার মানে অনুপাতের যোগফল দ্বারা, গুণ তার মধ্যে থেকে কত ভাগ হবে বালি? 2 ভাগ, তাহলে ইন্টু 2। তাহলে আমরা যদি আবার লিখি 1.875 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 মান আসে হলো 0.54 ঘন মিটার। আচ্ছা এবার খোয়া 1.875 ডিভাইডেড বাই 7 ইন্টু কত? 4 ভাগ খোয়া, তাহলে 4 গুণ 4, তাহলে 1.07 ঘন মিটার। আচ্ছা এখানে আমরা এই যে খোয়ার পরিমাণটা আমরা সরাসরি নির্ণয় করতে পারি। যদি আমাদের ছোট সাইজের খোয়া বানাইতে হয় তাহলে এই যে ঘনমিটার আছে এটার সাথে গুণ করব 320 ছোট সাইজের খোয়া, আর যদি একটু বড় সাইজের খোয়া তাহলে এর সাথে গুণ করব 300টা। হ্যাঁ, আচ্ছা এখন বাকি থাকলো কি? এমএস রড। হ্যাঁ, রড কতটুকু লাগবে সেটা আমরা এমএস রড বলছে 1.20%। এমএস রড আচ্ছা ইজ ইকুয়াল টু, খুব সহজ, এখানে বলছে 1.20%, তাই না? তাহলে 1.20% মানে কি 100 দ্বারা ভাগ। আচ্ছা এটা কার সাথে গুণ হবে? এইখানে আমাদের দুইটা আয়তন আছে, একটা হলো ড্রাই ভলিউম আর একটা হলো ওয়েট ভলিউম বা ভেজা আয়তন আর শুষ্ক আয়তন। আমরা এই যে ভেজা আয়তনটা পেয়েছি এই ভেজা আয়তনের সাথে
1.2%টা গুণ করে দিলে আমরা কতটুকু রড লাগবে সেটা পেয়ে যাবো। ভেজা আয়তন মানে 1.25 সাথে গুণ হবে 1.20%। তাহলে 1.25 সাথে গুণ হবে 1.2%। পার্সেন্ট পার্সেন্টটা কোথায় গেল? আচ্ছা সমস্যা নেই। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হলো 1.2 ডিভাইডেড বাই 100। আচ্ছা ক্যালকুলেশন করলে মান আমাদের কত আসে? যে 0.015 ঘনমিটার। তাহলে এত ঘনমিটার এমএস রড লাগবে। এখন আমরা কেজিতে কনভার্ট করতে পারি। তো কেজিতে কনভার্ট করার জন্য আমাদের গুণ করতে হয় 7850 দ্বারা। 7850 দ্বারা। তাহলে গুণ এটার সাথে গুণ হবে 7850। তাহলে আমাদের আসলো 117.75 কেজি রড লাগবে। হ্যাঁ, তো এইটা মূলত হলো এটা ম্যাথের সলিউশন। খুবই সহজ একটা বিষয়। এই যে এখানে আমাদের করা আছে। হ্যাঁ, এখানে আমরা একটু খেয়াল করলেই দেখব যে পরের পৃষ্ঠায় আমাদের এখানে সুন্দরভাবে করা আছে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।